আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, রূপালী জগতের সব আপডেট পেতে হলে আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। বহু কাঠখড় পুড়িয়ে বলিউড ছবিতে অভিনয় শুরু করেন অনেকেই। এরপর অভিনয়ের লড়াইয়ে সফল হওয়া শিল্পীরা অর্জন করেন তাদের জনপ্রিয়তা, দক্ষতার মাধ্যমে সুনাম কুড়ান অসংখ্য ভক্ত। সফলতার চূড়ায় এসে অনেকেই আবার নানা কারণে অকারণে অর্জিত সব অর্জন ফেলে রেখে চলে যান। অনেকে আবার অল্পতেই রাতারাতি তারকা বনে যান, আবার রাতারাতি বিদায়ও নেন। সুস্মিতা সেন 1996 সালে দস্তক ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। এরপর मैं हूं ना, बीबी नंग 1, सिर्फ तुम ও मैंने प्यार क्यों किया ছবির মতো ছবির উপহার দিয়েছেন তিনি। কিন্তু 2010 সালে নো প্রবলেম ছবির পর বলিউডে আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। আয়েশা টাকিয়া 2004 টারজান দ্য ওয়ান্ডার কার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় আয়েশা টাকিয়া। 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে দিল মাঙ্গে মোর, শাদি নাম্বার 1, সুপার, হোম ডেলিভারি ও ওয়ান্টেড সহ অসংখ্য ছবি। অবশেষে 2011 সালে মুক্তি পাওয়া মর্ড ছবির পর আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি মিষ্টি হাসির এই অভিনেত্রীকে। শমিতা শেঠি বলিউড অভিনেত্রী শমিতা শেঠি শিল্পা শেঠির বোন তিনি। 2000 সালে মুক্তি পাওয়া মোহাব্বতিন ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন শমিতা। এরপর বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেন। বলিউডে তার অভিনীত শেষ ছবি ক্যাশ মুক্তি পায় 2007 সালে। এরপর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। অমৃতা রাও 2002 সালে অবকে বয়স ছবিতে অভিনয় করে বলিউডের অভিনয় শুরু করেন অমৃতা রাও। এরপর আরও 23টি ছবিতে অভিনয় করেন তিনি। 2013 সালে মুক্তি পাওয়া সত্যাগ্রহ ছবির পর বলিউডের আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। নম্রতা শিরোদকর 1998 সালে মুক্তি পাওয়া জব প্যার কিসি সে হোতা হ্যায় ছবিটি ছিল নম্রতা শিরোদকরের অভিনীত প্রথম বলিউড ছবি। 2004 সাল পর্যন্ত বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। 2008 সালে মুক্তি পাওয়া রকসাকো রকলো ছবিতে নম্রতা অভিনীত শেষ ছবি। 2005 সালে তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে বিয়ের পর থেকে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। কিম শর্মা 2000 সালে মোহাব্বতিন ছবির মধ্য দিয়ে বলিউডে পা দেন কিম শর্মা। 2006 সালের জিন্দেগি রক্স ছবির পর তাকে আর কোনো বলিউড ছবিতে দেখা যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।